আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই ডিয়ার ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা চলে আসছি এই কায়দার নাদিয়াতুল কোরআন কায়দার ৪ নাম্বার পৃষ্ঠার ক্লাস নিয়ে। আশা করি আপনারা সকলে মনোযোগ সহকারে মাত্র ৫ মিনিট সময় দিবেন ইনশাআল্লাহ। প্রতিদিন ৫ মিনিট করে সময় দিলে আপনারা দ্রুত আরবি শিখে নিতে পারবেন। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে পাচ্ছেন এখানে আমরা বা পড়েছিলাম। এই বাটাকে এখানে দিছে। তো বা আমরা ৩ পদ্ধতিতে পড়ছি। বাটা এভাবেও লেখা যায়, এভাবেও, এভাবেও। এখানে দেওয়া আছে। তো আমার সাথে পড়ুন সকলে। বা, বা, জিম, জিম, ফা, ফা, সদ। এখানে একটা কথা বলছি, এই ফা দেখতে পাচ্ছেন। আ যদি গোল মাথার উপরে ১ নোক্তা হয় তাহলে হবে ফা। আর যদি গোল মাথার উপরে ২ টা নোক্তা হয় তাহলে হবে কফ। কি হবে? কফ। খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তাহলে এটা হবে ফা যেহেতু ১ নোক্তা আছে। ফা, সদ, সদ, মিম, 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 হা, হা। এই হাতে বাতাস বের হবে না কখনো। এটা হচ্ছে ছোট হা। আর এটা হচ্ছে বড় হা একটা আছে, এটা বড় হা। এটাতে বাতাস বের হবে। যদিও এগুলো নিয়ে আমরা শুরুতে আলোচনা করেছি। তারপরেও আপনাদের বোঝার সুবিধার্থে আমি যদি পড়ার মাঝখানে আসে যেগুলো একটু ইম্পোর্টেন্ট আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তো মনোযোগ দিয়ে শুনবেন। ফার্স্ট লাইন শেষ, এখন সেকেন্ড লাইন। কাফ, কাফ পাতলা হবে। শিন, শিন, আইন, আইন, লাম, লাম, বা। এটা হচ্ছে বা। এক দাঁতের নিচে ১ নোক্তা হচ্ছে বা। গইন, গইন। আইনের উপরে নোক্তা দিলে হয় গইন। আর নোক্তাটা যদি আমরা ফেলে দেই তাহলে হবে আইন। কাফ, কফ। খেয়াল করছেন? এই যে গোল মাথা। উপরে ২ নোক্তা কফ হয়েছে। আর এখানে গোল মাথার উপরে ১ নোক্তা ফা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। সিন, হা, তা, মিম। মিমের মাথা সবচেয়ে ছোট হয়, খেয়াল করবেন। বদ, খ, হা, ইয়া, সা, হা, হা, হামজা, গইন, ফা, নুন, আইন। প্রথম ভাগ শেষ। এখন দেখেন আস্তে, আস্তে আমরা একটু আগাচ্ছি যেহেতু, আস্তে, আস্তে আমরা একটু বড় ক্লাসের দিকে যাচ্ছি। একটু ভালো কিছু শিখতে পাচ্ছি। উপরে আমরা প্রতিটা ঘরে ১ টা করে হরফ পড়েছি। এখানে প্রতিটা ঘরে আমরা ২ টা করে হরফ পড়বো ইনশাআল্লাহ। তো মনোযোগ দিয়ে পড়েন। তো আজকে ইনশাআল্লাহ আমাদের ৪ নাম্বার পৃষ্ঠার ক্লাস কমপ্লিট হবে। বা আলিফ, এটাকে বলা হয় মোরাক্কাব। একটা হরফকে আরেকটা হরফের সাথে যুক্ত করা, এড করা। বার সাথে আলিফকে এড করেছে, একসাথে ২ টা লিখেছে। এটাকে বলা হয় মোরাক্কাব হরফ। তো আমরা প্রতিটা ঘরে আ এক একটি করে হরফ থাকলে একবার করে বলবো, যেমন হা, হামজা, গইন। আর এখানে ২ টা করে হরফ যেহেতু আছে, ২ টাকে আমরা একসাথে বলবো। যেমন বা আলিফ, হা বা, হা জিম, জিম দাল, মিম আইন, আইন সদ, ظالم لم كف، হা ওয়াও, লামহা, হা মিম, মিম নুন, লাম আলিফ, লাম হা, হা ইয়া, ইয়া সিন, কাফ ওয়াও, না সরি কাফ বা, কফ ওয়াও, হা মিম, বাহা, ইয়াহা, তাহা, জিম র, খ জাল, صاد عين، ضد غين، فا جيم، يا فا، لام হামজা, জিম হামজা। আহ প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা ৪ নম্বর পৃষ্ঠা পর্যন্ত বুঝতে পেরেছেন। যদি আপনারা প্রথম ক্লাসগুলো মিস করে থাকেন, মাত্র ৫ মিনিটের ক্লাস। যদি আমরা যদি আল্লাহ তাআলার পবিত্র বাণী কোরআন কারীম শিক্ষার এই সফরে যদি মাত্র ৫ মিনিট সময় ব্যয় না করতে পারি আর কি করব বলেন? তো দুনিয়াবি কাজে আমরা অনেক সময় ব্যয় করি। মাত্র ৫ মিনিট করে প্রতিদিন ব্যয় করবেন ইনশাআল্লাহ। তো
তো আমরা দ্রুত আরবি শিখতে পারবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।